শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র আওয়ামী বিরোধিতার কারণে হত্যা করা হয় নাই। শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইন্টেরিমের আমলে, যে ভারত এই খুনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য ইন্টেরিমকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কিনা সেইটা আমরা জানতে চাই। আমাদেরকে বারংবার বিতর্কিত করবার চেষ্টা করেছে এবং আমরা যারাই শহীদ ওসমান হাদির এই খুনিদের ব্যাপারে কণ্ঠ উচ্চারণ করছিলাম, কণ্ঠ জোর করছিলাম, তখন তারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে এই লড়াইকে, এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছে। সুতরাং আমরা আজকের এই দিনে মনে করছি যে ভারতের সাথে সাথে যারা এই বাংলাদেশে বসে আমাদেরকে এই খুনের সাথে সম্পৃক্ত করে খুনিদেরকে সেই এক্সিট দেওয়ার চেষ্টা করেছে, তারাও এই খুনের সাথে জড়িত রয়েছে। প্রিয় ভাইয়েরা, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশের এমন কোন ব্যক্তি বা সংস্থা এই খুনের পিছনে যে জড়িত রয়েছে, যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণী ঠিক করেন, বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে আপোষ করে বসে আছে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি, আপনারা যদি এখনো মনে করেন যে শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার কারণে হত্যা করা হয়েছে, তাহলে আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র আওয়ামী বিরোধিতার কারণে হত্যা করা হয় নাই। শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইন্টেরিমের আমলে, এবং আমরা মনে করছি যে এখন তদন্তের বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে ভারত এই খুনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য ইন্টেরিমকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কিনা সেইটা আমরা জানতে চাই। তখনকার সময়ে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন যিনি, তিনি একই সাথে তো বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। তো তিনি আসলে শহীদ ওসমান হাদিকে তো প্রতিরক্ষা করতে পারেন নাই, উল্টো সুরক্ষা দিয়ে খুনিদেরকে ভারতে পাঠিয়ে দিয়েছেন। নয়তো 5টা থেকে 6টার মধ্যে সীমান্ত সিল হয়ে যাওয়ার কথা। ভারতের যেই জায়গা থেকে এই খুনিরা দেশ থেকে পালিয়েছে, এই যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের কথা বলা হচ্ছে, এইটা বাংলাদেশের অতি পরিচিত একটা সীমান্ত, যেইখান থেকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের এই চোরাচালানের কারবারিগুলো চলে আসছে। সুতরাং কেন যেই সীমান্ত সিল করবার কথা 5টা থেকে 6টার মধ্যে, সেই সীমান্ত সিল করতে বাংলাদেশের বিজিবির 10টা থেকে 11টা বেজে যায় রাত, সেইটা আমরা জানতে চাই, এবং বিজিবি প্রধানকে জবাব অবশ্যই দিতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের একটা নতুন ফ্যাক্ট চেকিং সংস্থা, তারা শহীদ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদিকে কারা খুন করেছে সেটা প্রমাণ সহ তারা প্রকাশ করেছে। অথচ আমাদের রাষ্ট্রীয় সংস্থা তারা 10টা 48-এর সময় যখন খুনিরা এই দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তারপরে তারা এই পিছনে কারা খুন করেছে তাদেরকে সামনে নিয়ে আসছে। সুতরাং আমরা এইটাকে কোনোভাবে এই যে খুনিকে পার করে দেওয়ার একটা পায়তারা রাষ্ট্রের পক্ষ থেকে হয় নাই, এই আশঙ্কা মুক্ত আমরা না। এবং বাংলাদেশের গোয়েন্দাগুলোর কারবারি দেখেন, গোয়েন্দা সংস্থাগুলোর মানে তাদের কাজ কি? তাদের কাজ কি ওসমান হাদির যারা সহযোদ্ধা ছিলেন তাদের কাছে রাত 11টায় ফোন করে যে স্থানে শহীদ ওসমান হাদি খুন হয়েছেন সেইটার সিসিটিভি ফুটেজ চাওয়া। আমরা আশঙ্কা করছি যে এই গোয়েন্দা সংস্থাগুলোর এই খুনের পিছনে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার সম্ভাবনা থাকতে পারে। প্রিয় ভাইয়েরা, আপনি ভাবেন যে একটা রাষ্ট্র তার জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী ঢাকা 8 আসনের মতো একজন গুরুত্বপূর্ণ জায়গায়, সেই প্রার্থীকে গুলি করে তারা 10 থেকে 11 ঘন্টা সময় নিয়ে তারা ভারতে চলে যায়,
অথচ আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তার কোনো তথ্য থাকে না। মানে এই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো দিয়ে আমরা কি করব, যে এই রাষ্ট্র তার জনগণের নিয়ন্ত্রণ করতে পারে না সেই গোয়েন্দা সংস্থাগুলো। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন যে কানাডার মাটিতে শিখ নেতাকে হত্যা করবার পরে ভারতের সাথে কানাডার প্রায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল। ভারতের সাথে কানাডার সম্পর্ক ছিন্ন হওয়ার পরে যে গোয়েন্দা তথ্যগুলোর তারা তাদের বিভিন্ন এজেন্সির মধ্য দিয়ে তাদের যে গোয়েন্দা রিপোর্টগুলো প্রকাশ হয়েছে, সেখানে এটা স্পষ্ট হয়েছে যে এই খুনের পিছনে ভারতের জড়িত রয়েছে। আজকে শহীদ ওসমান হাদির ক্ষেত্রেও তাই। তাহলে কানাডা যদি ভারত সরকারের ব্যাপারে কূটনৈতিকভাবে এত জোরালো অবস্থান গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন পাচ্ছি না সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে হবে। আপনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন, এই ব্যাপারে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই খুনের ব্যাপারে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারল না কেন, আমরা তার জবাব চাই। আপনারা জানেন যে গত 6 তারিখে আমরা যখন যমুনার সামনে ঘেরাও কর্মসূচিতে গিয়েছিলাম, তখন আমরা কি তাদেরকে ওইখানে জিম্মি করতে গেছিলাম? আমরা কি নির্বাচন বানচাল করতে গেছিলাম? আমরা শুধুমাত্র একটা দাবি নিয়ে গেছিলাম, কারণ আমরা আশঙ্কা করছিলাম যে এই খুনের পিছনে দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে, যার কারণে বাংলাদেশের একার পক্ষে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রয়েছে তার একার পক্ষে এই খুনের রহস্য উন্মোচন করা সম্ভব নয়। যার কারণে আমরা বলেছিলাম যে জাতিসংঘের অধীনে আপনি একটা তদন্তের ব্যবস্থা করুন, যাতে নিরপেক্ষভাবে এই খুনের পিছনে কারা রয়েছে তাদেরকে আমরা বের করে আনতে সক্ষম হই, যাতে আজকের এই দিনে যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবার যে একটা প্রচেষ্টা করা হচ্ছে, সেইখান থেকে একটা উত্তরণের পথ যাতে আমরা খুঁজে পাই। উল্টো তারা কি করলো? আমাদের উপরে অতর্কিত হামলা করলো, আমাদের শতাধিক ভাইকে তারা আহত করলো। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাই, আজকে যেহেতু প্রতীয়মান হয়েছে এই খুনের সাথে ভারত এবং স্পষ্টভাবে জড়িত রয়েছে, সুতরাং সরকারকে অবিলম্বে জাতিসংঘের অধীনে যেই তদন্ত, যেই চিঠি প্রেরণ করা হয়েছে, সেখানে আপডেট কি সেটা আমাদেরকে জানাতে হবে এবং অতি দ্রুত সেই তদন্ত বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের তদন্ত সংস্থাগুলো, আমরা যখন আদালতে যাই আমাদেরকে জিজ্ঞেস করে যে ডিবি তো ব্যর্থ হয়েছে, আপনারা নতুন করে কোন তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করাইতে চান? মনে হয় যে মেয়ে দেখতে গেছি, কোন মেয়ে ফর্সা, কোন মেয়ে কালো, কোন মেয়ে খাটো, কোন মেয়ে লম্বা, এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে করতেছে। আমি আদালতে দাঁড়িয়ে বলেছি যে এই দায়িত্ব ইনকিলাব মঞ্চ বা আমাদের নয়, এই দায়িত্ব শহীদ ওসমান হাদির পরিবার নয়, এই দায়িত্ব রাষ্ট্রের, যে কে শহীদ ওসমান হাদিকে খুন করেছে সেটা বের করার। এই দায়িত্ব রাষ্ট্রের, যে এই খুনের পিছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার। উল্টো বারংবার এই রাষ্ট্রের পক্ষ থেকে, এই সরকারের পক্ষ থেকে, তার সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারকে অভিযুক্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। প্রিয় ভাইয়েরা, অনেকেই বলেন যে ওসমান হাদি কে ছিলেন, তার রাজনীতি কি ছিল। একটা কথা আজকে স্পষ্ট করে বলে দেই, ওসমান হাদি ছিল বাংলাদেশের আজাদী, যাকে খুন করবার জন্য আধিপত্যবাদের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দিতে হয়। যারা প্রশ্ন করো ওসমান হাদির রাজনীতি কি, ওসমান হাদির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের স্বাধীনতা। তোমরা ছাত্রী বাহিনী ওসমান হাদিকে যতই বাংলাদেশের মাটি থেকে নাই করে যেতে চাও, বাংলাদেশের মাটি ও মানুষ শহীদ ওসমান হাদিকে ততই প্রাসঙ্গিক করে তুলবে। আমরা আজকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোন ধরনের দফা দেওয়ার জন্য এখানে আসি নাই। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হওয়ার জন্য আজকে এইখানে আমরা বসেছি। প্রথমত, আগামীকাল এই রাষ্ট্র শহীদ ওসমান হাদির খুনকে কেন্দ্র করে
একটা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। আমরা চাই এই রাষ্ট্রের কুশীলবরা যাতে আলোর মুখ দেখে। এই জন্য আগামীকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমরা একটা মশাল মিছিলের আয়োজন করেছি। শুক্রবার বাদ জুমা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভের ডাক দিয়েছি এবং বাংলাদেশের সকল জনগণকে শহীদ ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করবার জন্য 5 জুমা সারা দেশে বিক্ষোভ আহ্বান করছি জনগণের পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র একটি নাম নন, বা তার খুন শুধুমাত্র বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নয়। এটি এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। এই প্রশ্নে আমাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই বাংলাদেশের র এবং ভারত নিজেরা এসে এইখানে শহীদ ওসমান হাদিকে খুন করে যায় নাই। শহীদ ওসমান হাদিকে খুন করেছে বাংলাদেশের মানুষ। শহীদ ওসমান হাদিকে খুন যারা করেছে তারা দীর্ঘ 3 মাস ধরে শহীদ ওসমান হাদির গতিবিধি লক্ষ্য করেছে। শহীদ ওসমান হাদির খুনি জেলে ছিল, তাদেরকে তারা জেল থেকে বের করেছে। শহীদ ওসমান হাদির খুন হওয়ার পরে তাকে সেফ এক্সিট দিয়ে ভারতে পলায়নের সহায়তা করেছে।